হ্যালো এভরিবডি, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। এটা আমার ফার্স্ট সি প্রোগ্রামিং টিউটোরিয়াল। তো আমি আপনাকে সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের সি প্রোগ্রামিং এর যত সিনট্যাক্স আছে ম্যাক্সিমাম সিনট্যাক্সগুলো আমি আপনাকে দেখাবো আমার পুরো টিউটোরিয়ালের মাধ্যমে, যে সেই সমস্ত সিনট্যাক্সগুলো আপনি কিভাবে সিনট্যাক্স লিখতে হয় এবং কিভাবে সেই সমস্ত সিনট্যাক্সগুলো ব্যবহার করে কিভাবে প্রবলেম সলভ করতে হয়। তো আমি এটা আপনাকে পুরো টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে দেখাবো। তো সি প্রোগ্রামিং টিউটোরিয়াল শুরু করার আগে একটু আলোচনা করা দরকার যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি কেন শিখব। আপনি যদি প্রোগ্রাম লিখতে চান অথবা প্রোগ্রামিং করতে চান তাহলে আপনাকে প্রথমে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে স্টার্ট করা উচিত। ম্যাক্সিমাম বড় বড় যে সফটওয়্যারগুলো আছে যেমন অপারেটিং সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, প্রত্যেকটা সফটওয়্যার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো বেসিক প্রোগ্রামিং এর বেসিক হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি সি শিখতে পারেন, সি এর সিনট্যাক্স আয়ত্ত করতে পারেন, দেন সি প্লাস প্লাস, জাভা এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার জন্য শেখা অনেক সহজ হয়ে যাবে। কারণ সিতে যেই সমস্ত ভেরিয়েবল, ডাটা টাইপ, কন্ডিশনাল স্টেটমেন্ট, দেন অ্যারে, ফাংশন, এই সমস্ত কিছু খুব ক্লিয়ারলি ডিসকাস করা আছে। তো আপনি যদি এই সমস্ত কিছু শিখতে পারেন তাহলে এগুলো আপনি সি প্লাস প্লাস, জাভা এই সমস্ত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হুবহু ইউজ করতে পারবেন। তো সি আসলে খুবই পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি এর ইতিহাস যদি আমি বলতে চাই তো বলা যায় যে প্রথমে যখন সি কে ডেভেলপ করা হয় তো সি কে প্রথমে ইউনিক্স দিয়ে ডেভেলপ করা হয়, দেন ইউনিক্স কে আবার সি দিয়ে ডেভেলপ করা হয়। তো এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে সি কি পরিমাণ ইউজফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা বলার অপেক্ষা রাখে না। তো প্রোগ্রামিং লেখার জন্য প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আপনি যদি লিখতে চান, যেমন সি লেখেন অথবা সি প্লাস প্লাস লেখেন অথবা জাভা লেখেন, তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আপনি কোথায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লিখতে হয়? আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে হয় আইডিই। আইডিইতে আইডিই হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে প্রোগ্রামিং লিখতে হয়। তো আপনি সি প্রোগ্রামিং লেখার জন্য কোড ব্লকস ইউজ করতে পারেন, টার্বো সি ইউজ করতে পারেন, ডেভ সি ইউজ করতে পারেন। তো আমি আপনাকে সাজেস্ট করব যে কোড ব্লকস অথবা ডেভ সি আপনি ইউজ করতে পারেন। তো আমি আসলে দেখাবো যে কিভাবে কোড ব্লকসে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি লিখবেন এবং রান করবেন। আমার পুরো টিউটোরিয়াল আমি কোড ব্লকসের মাধ্যমেই লিখে দেখাবো। তো আমি প্রথমে আপনাকে দেখাবো যে কিভাবে আপনি কোড ব্লকস ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং প্রোগ্রামিং লেখা স্টার্ট করবেন। আর আরেকটা বিষয় সেটা হলো, আপনি যদি আমার পুরো টিউটোরিয়াল দেখেন তো আমি আশা করি যে সি প্রোগ্রামিং এর যেই সমস্ত বেসিক সিনট্যাক্সগুলো আছে এই সমস্ত সিনট্যাক্স আপনি আয়ত্ত করতে পারবেন এবং প্রবলেম সলভের জন্য এই সমস্ত সিনট্যাক্স আপনি ইউজ করতে পারবেন। তো একে একে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর যত সিনট্যাক্স আছে সমস্ত সিনট্যাক্স আপনাকে টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো এবং কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেটাও আমি দেখাবো। তো প্রথমে আমি দেখাবো কিভাবে আপনি কোড ব্লকস ডাউনলোড এবং ইনস্টল করবেন। তো যেহেতু কোড ব্লকস এনভায়রনমেন্ট আমার মেশিনে সেটআপ করা আছে, তো আমি প্রথমেই আগে কোড ব্লকসকে আনইনস্টল করে দেব, দেন আবার ইনস্টল করব ডাউনলোড করে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমি কন্ট্রোল প্যানেল থেকে আগে আনইনস্টল করে দেব। আনইনস্টল করে দেওয়ার পরে আমি আবার ইনস্টল করব। তো এখানে কোড ব্লকস আছে, আমি আনইনস্টল করে দিচ্ছি।
তো আনইনস্টলে ক্লিক করার পরে আমি একটা ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি একটা ব্রাউজার ওপেন করতেছি। ব্রাউজার ওপেন করে আমি যদি এখানে লিখি কোডব্লকস, দেন এন্টার দেই, তো কোডব্লকস নামে একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে আবার ক্লিক করব, ক্লিক করে codeblocks.org নামে ওয়েবসাইট চলে আসছে। দেন এখানে ডাউনলোড নামে একটা দেখতে পাচ্ছি। তো এই ডাউনলোড যদি আমি ক্লিক করি, এখানে দেখে নিই যে আনইনস্টল কমপ্লিট। তো ডাউনলোড যখন ক্লিক করলাম, এরপরে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করে দেন আমার ডাউনলোডের জন্য অপশন চলে আসবে। উইন্ডোজের জন্য আমি ডাউনলোড করব। দেন উইন্ডোজ এখানে ক্লিক করার পরে অনেকগুলো ফিচার চলে আসছে। তো এখানে দেখেন ডাউনলোড ফ্রম, তো এখানে প্রথম যে ইয়েটা দেওয়া আছে আমি এখান থেকে ক্লিক করব। এখানে যদি ক্লিক করি তো এটা অটোমেটিক্যালি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমি যেহেতু আগে থেকে আমার মেশিনে ডাউনলোড করা আছে এই কোডব্লকস, তো আমি ডাউনলোড করব না। যখন ডাউনলোড 4 সেকেন্ড 3 সেকেন্ড স্টার্ট হয়ে যাবে তো এটাকে আমি ক্যান্সেল করে দেব। আপনার মেশিনে অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাবে। তো আপনার যখন ডাউনলোড হয়ে যাবে তখন ডাউনলোড হয়ে যেই ফাইলে সেভ হচ্ছে, তো আপনি ওখান থেকে ওই প্রোগ্রামটাকে বের করে আপনি ইনস্টল করবেন। তো আমি এটা আমার মেশিনে আগে থেকে রাখছি। তো এখানে কোডব্লকস এই রকমের আপনি একটা ফাইল পাবেন, অ্যাপ্লিকেশন ফাইল। এতে যদি আপনি ডাবল ক্লিক করেন দেন ইনস্টল শুরু হয়ে যাবে। ইয়েস করলাম, আমি ইনস্টল শুরু হয়ে যাবে। ইনস্টল শুরু হলে দেন নেক্সট, আই অ্যাগ্রি, নেক্সট, দেন ইনস্টল। যখন ইনস্টল ক্লিক করব তো আস্তে আস্তে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হতে খুব বেশি সময় নেবে না এবং ইনস্টলেশন প্রসেস অনেক ইজি ইনস্টল করার জন্য। দেন এখানে লেখা দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু রান কোডব্লকস নাও, দেন আমি ইয়েসে ক্লিক করতেছি। ইয়েসে ক্লিক করে একে ফিনিশ করে দিলাম। তো আমার কোডব্লকস যে এনভায়রনমেন্ট এটা স্টার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। একটু সময় নিচ্ছে স্টার্ট হওয়ার জন্য। এখানে কোডব্লকসের যে ইয়েটা চলে আসছে, আমি এখানে আগে থেকেই তো এখানে কোডব্লকসের যে এনভায়রনমেন্ট প্রোগ্রামিং লেখার জন্য এই এনভায়রনমেন্ট আমার মেশিনে সেটআপ হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে প্রোগ্রামিং লেখা স্টার্ট করতে চাই তো এখানে ফাইল আছে, ফাইল থেকে নিউ, দেন এমটি ফাইল, এরপরে এখানে আমাকে প্রোগ্রামিং লেখা স্টার্ট করতে হবে। তো এইটা হলো কোডব্লকস ডাউনলোড এবং ইনস্টল করার প্রসেস। তো এখানে একটা বিষয় আমি বলে রাখতেছি, এখানে একটা প্রবলেম আপনার হইতে পারে যে আপনি যখন এইভাবে ডাউনলোড এবং ইনস্টল করে নিলেন তো আপনার মেশিনে যদি কম্পাইল না হয় অথবা আপনার প্রোগ্রাম রান না হয়, তো আমি আপনাকে এখানে একটা জিনিস দেখাবো। সেটা হলো এখানে সেটিং থেকে যখন আপনি কম্পাইলারে যাবেন, কম্পাইলারে যাওয়ার পরে আমি আমার মেশিনে যেটা হয়েছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। যদি আপনার মেশিনে কোনো প্রবলেম না হয়, প্রোগ্রাম লিখে রান করার পরে যদি রান হয় তো কোনো প্রবলেম নাই। যদি না হয় তাহলে আমি আপনাকে সাজেস্ট করব এখানে সেটিং থেকে আপনি একটা জিনিস দেখতে পারেন। সেটা হলো সেটিংস থেকে কম্পাইলার, দেন টুল চেন এক্সিকিউটেবল, এখানে যদি আমি ক্লিক করি দেন দেখেন এখানে যে কম্পাইলার্স ইনস্টলেশন ডিরেক্টরি, এখানে কিন্তু আমার কম্পাইলার দেওয়া আছে ডেভ সিপিপি। অর্থাৎ এই কোডব্লকসের মতোই আরেকটা ইয়া দেওয়া আছে ডেভ সি, আমার এখানে সেটআপ দেওয়া আছে। তো আমি এখানে কম্পাইলার ইউজ করতেছি ডেভ সির। কোডব্লকসের কম্পাইলার আমার এখানে কাজ করতেছে না। তো আপনি কিভাবে এটা নিয়ে আসবেন, এটা আনার জন্য তো আপনি আপনার মেশিনে ডেভ সি, যেভাবে কোডব্লকস আপনি এভাবে সার্চ দিয়ে ডেভ সি, এখানে ডিইভি দেন সি লিখে যদি সার্চ দেন দেন ডেভ সির ওয়েবসাইট চলে আসবে এবং ওখান থেকে ডেভ সিকে আপনি ডাউনলোড করে এইভাবেই যদি ইনস্টল করেন, ইনস্টল করে
দেন আপনার সেটিংয়ে এসে টুল চেইন এক্সিকিউটেবল এখানে ক্লিক করে অটো ডিটেক্ট করেন, তাহলে ডেভসির যে কম্পাইলার আছে এইটা আপনার কোড ব্লকসের জন্য কাজ করবে। দেন আপনার প্রোগ্রাম রান এবং এক্সিকিউট হইতে কোনো প্রবলেম করবে না এবং আপনার মেশিনে এনভায়রনমেন্ট সেট আপ হয়ে যাবে। তো এই হলো আমার ফার্স্ট সি এর উপর টিউটোরিয়াল। তো একে একে আমি আপনাকে সি এর সমস্ত সিনট্যাক্সগুলো দেখাবো এবং কিভাবে আপনি প্রবলেমগুলো সলভ করবেন, বিভিন্ন প্রবলেম সলভ করবেন, সেই দক্ষতা আপনি কিভাবে অর্জন করবেন, এর জন্য আমি আপনাকে পর্যায়ক্রমে সব কিছু দেখাবো। তো আশা করব যে আপনি সমস্ত টিউটোরিয়ালগুলো দেখবেন এবং সেই সাথে আপনি নিজে আপনার মেশিনে প্র্যাকটিস করবেন। তাহলে আশা করা যায় যে আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে খুবই কম সময়ের মধ্যে আয়ত্ত করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়াল দেখার জন্য এবং আমন্ত্রণ রইল পরবর্তী টিউটোরিয়ালগুলো পর্যায়ক্রমে দেখার জন্য।